এত কিছু জানলো কি করে রাজ? এই রাত যা শুরু করেছে তাতে এটাই না ভেঙে যায়। এই বিয়ে আমি ভাঙতে দেব না। ইন্দ্র, এসব বাজে কথা শুনে আমরা কেন সময় নষ্ট করছি? দেখুন, বাজে কথা আমি বলছি না, আমি কারোর সময় নষ্ট করতে এখানে আসি। আমি পুরোটা জেনে এই কথাগুলো বলছি। জনি যদি ভালো ছেলে হতো আমার এখানে কিছু বলার থাকতো না, কিন্তু আপনারা খোঁজ খবর না নিয়ে এই বিয়েটা ঠিক করে ফেলেছেন। উনি ভালো ছেলে তো দূরের কথা, মেয়েদের সামান্য সম্মানটুকু দিতে পারেন, আর তার সঙ্গে আপনি আপনার বোনের বিয়ে ঠিক করছেন। পিয়াকে নিয়ে তোমার এত চিন্তা কিসে? পিয়ার ভালো মন্দর দায়িত্ব আমার, তোমার পিয়াকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমি শুধু এইটুকুই বলতে এখানে এসেছি, সবটা জেনে যদি আপনারা এই সিদ্ধান্তটা নিতেন তাহলে আপনাদের এবং পিয়ার দুজনেরই ভালো হতো। দেখো এসব কি শুরু হলো? বিয়েটা ভেস্তে যাবে না তো? কিচ্ছু হবে না, তীরে এসে দড়ি আমি ডুবতে দেবো না। এই ছেলেটার কথা কিছুতেই ইন্দ্রকে বিশ্বাস করতে দেওয়া যাবে না। আমার ইন্দ্র, আমরা বুঝতে পারছি না এসবের মানে কি। আমাদের সাথে তোমাদের এতদিনের পরিচয়, এতদিনের জানাশুনো, তারপরেও এভাবে আমাদের অপমান করা কেন? আপনি চুপ করুন, একদম নাটক করবেন না। আপনাদের পুরো পরিবারটা নাটক করছে। লজ্জা করে না আপনাদের একটা মেয়েকে, একটা গোটা পরিবারকে ঠকাতে? বাস, এত সাহস কি করে হয়তো? একে তো বাড়ির মধ্যে ঢুকে পড়েছ, তার উপর আবার আমার বোনের হবু শ্বশুর বাড়ির লোকজনদেরকে অপমান করছো। কে অধিকার দিয়েছো তোমাকে? একটা কথা ভালো করে শুনে রাখো, আমার বোনের ভালো মন্দর ব্যাপারটা ভাবার দায়িত্ব শুধু আমার। আমি চাই না বাইরের কোনো ছেলে সেটাকে নিয়ে ভাবো। তোমার থেকে খারাপ পিয়ার জীবনে আর অন্য কিছু হতে পারে না। তুমি যেদিন থেকে এসেছো সেদিন থেকে পিয়া শুধু কষ্ট হয়ে পেয়েছে, আর নয়। চলে যান রাজ, দাদা রেগে কিছু করার আগে এখান থেকে চলে যান প্লিজ। দিদি ভাই প্লিজ তুই কিছু বল, এভাবে চুপ করে থাকিস না। রাজদা তোকে বাঁচাতে এসছে, দিদি ভাই বল কিছু। পিয়া, আপনি আপনার দাদাকে বোঝান। আমি এক্ষুনি এখান থেকে চলে যাচ্ছি, এই বাড়িতে আর আমি কোনোদিন পা রাখবো না, কিন্তু আমি যেটা বলছি সেটা মিথ্যে নয়। আমার কোনো ইচ্ছে নেই এই বিয়েটা ভেঙে দেওয়ার। জনি যদি ভালো ছেলে হতো তাহলে শুধু শুধু একটা শুভ দিনে আমি এই বাড়িতে ঢুকতাম। আপনি কিন্তু বুঝতে পারছেন না, আপনারা কিন্তু ভুল করতে চলেছেন বিশাল। আপনি এবার আসুন রাজ, আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি এখান থেকে চলে যান। সিন ক্রিয়েট করবেন না প্লিজ, আপনি এখান থেকে চলে যান। আপনি আমাকে চলে যেতে বলছেন? আপনি জানেন না কত বড় ভুল করতে চলেছেন। আপনার দাদার মুখের ওপর কথা বলতে পারবেন না, তাই চাপে পড়ে এই কথাগুলো বলছেন। উনি একটা বড় ভুল করছেন আর আপনি সেটা সাপোর্ট করছেন। না, আপনি আর একটাও কথা বলবেন না। আজ আমি আপনাকে বলবো কোনটা ঠিক আর কোনটা ভুল। কতটুকু চেনেন আপনি আমার দাদাকে? এই মানুষটা ছোটবেলা থেকে আমাকে আগলে রেখেছে। টলমল পায় এই মানুষটার হাত ধরেই হাঁটতে শিখেছি। আমার বন্ধু, আমার ভরসা, আমার বিশ্বাস, আমার অভিভাবক সব এই মানুষটাই। কোনোদিন
ফুটে বলতে হয়নি আমার কি চাই, আমার কি দরকার। তার আগেই দাদা সব বুঝে গেছে। পরীক্ষার সময় রাতের পর রাত এই মানুষটাই আমার পাশে বসে থাকতো। জ্বর হলে সারা রাত আমার পাশে বসে জলপট্টি থেকে ওষুধ খাওয়ানো সব করতো। আমার ভালো মন্দ সবকিছুর খেয়াল রেখেছে এই মানুষটা। আমি যেটা পছন্দ করি না সেটাকে কোনোদিন আমার চোখের সামনে পর্যন্ত আসতে দেয়নি। আমি কিছু খেতে পছন্দ না করলে সেটাকে ছুঁয়ে পর্যন্ত দেখতো না। আমার ভালো মন্দ নিয়ে আমি কোনোদিন ভাবিনি, কারণ সেটা নিয়ে আমার দাদা ভেবেছে। দাদা যা কিছু করেছে সবকিছু আমার মুখে হাসি ফোটানোর জন্য। এই হচ্ছে আমার দাদা। আমি যাকে বিশ্বাস করি, ভালোবাসি, শ্রদ্ধা করি। আর আপনি আপনি সেই দাদার দিকে আঙুল তুলছেন। এই পৃথিবীতে আমি কাউকে এই অধিকার কোনোদিন দিইনি আর দেবও না। আমার দাদা আমার কাছে ভগবানের চেয়েও বেশি। আমি দাদাকে চোখ বুজে বিশ্বাস করি, ভরসা করি। আপনি আমার দাদার নামে একটা কথা বলবেন না, একটা কথাও না। যা বললাম সেটা শোনার পর আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। আপনি এখান থেকে চলে যান প্লিজ। ভুল হয়ে গেছে আমার। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। এরকম একটা শুভ অনুষ্ঠানে এসে আমার ব্যাঘাত ঘটানোটা উচিত হয়নি। আপনারা প্লিজ যেটা করছিলেন সেটা শুরু করে দিন। আশীর্বাদের শুভ সময়ের মধ্যে কাজটা সম্পন্ন করা উচিত। আমি আর কোনোদিন এই বাড়িতে আসবো না। পারলে আমাকে ক্ষমা করে দেবেন সবাই। হয়ে গেছে নাকি আরো কিছু বাকি আছে? মা, তুমি কেন এখানে এসেছো? কাল যখন তুমি আমাকে প্রশ্ন করেছিলে ঠিক ভুলের বিচার তুমি কিভাবে করবে, তখনই আমি বুঝতে পেরেছিলাম রাজ, বিয়ের খবর পেয়ে সেই ঘরে তুমি যেখানে ছুটে আসবে সেটা জানাটা খুব একটা কঠিন কথা নয়। মা, আমি পিয়া যদি নিজের পরিবারের পছন্দ করা পাত্রকে বিয়ে করতে পারে, ওর দাদাকে ভরসা করতে পারে, ওর পরিবারকে ভরসা করতে পারে, তুমি কেন করতে পারছো না? তুমি কেন তোমার পরিবারের পছন্দ করা পাত্রীকে বিয়ে করতে রাজি হচ্ছ না? পিয়া তো করছে। তোমার মাকে তুমি ভরসা করতে পারছো না রাজ? কোনোদিনও আমি তোমার খারাপ চেয়েছি? বলো না, তোমার মা তোমার খারাপ চাইতে পারে কোনোদিনও? মা, তুমি এভাবে বলো না প্লিজ। কেন বলবো না? তুমি মনে করো তো যে তোমার আর পিয়ারির সম্পর্কটা আমি মানি না? বেশ,
তাহলে আজ আমি তোমাকে ভুল প্রমাণ করব। কোনো রাগ থেকে নয়, কোনো অভিমান থেকে নয়, মন থেকে বলছি। আমি আজকে তোমার জন্য ওদের কাছে যাব। আমি ওদের কাছে গিয়ে মাথা নিচু করে হাত জোড় করে অনুরোধ করব, আমাকে ভেতর দিয়ে চলো। মা দাঁড়াও, আমার মা কোথাও গিয়ে মাথা নিচু করবেন।